বর্তমানে বাংলায় আমরা বিভিন্ন ধরনের ফুল চাষ দেখতে পাই। সেই ফুল বাংলার বাজারেই কিন্তু এখন আটকে নেই। বাইরের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলা থেকে ফুল। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গোলাপ। গোলাপ আগে লাল গোলাপই আমরা বেশি দেখতাম, কিন্তু এখন বিভিন্ন সময়ে কালারিং বিভিন্ন গোলাপের চাহিদা থাকে সর্বাধিক। সেই গোলাপ কিভাবে চাষ হচ্ছে বা আগামী দিনে সেই গোলাপ চাষে কৃষকরা কতটা সুবিধা পাবেন, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ফ্লোরিকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা মিত্র ম্যাডামকে। আমরা ম্যাডামের মুখ থেকে বেশ কিছুটা তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার ম্যাডাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গোলাপ চাষ হচ্ছে। তো এই গোলাপ এখানের মার্কেটে থেকে বাইরে কতটা রপ্তানি হচ্ছে বা এর সুযোগ সুবিধা ভবিষ্যতে কতটা আছে? গোলাপ হচ্ছে এমন একটা ফুল যে এই যে ফ্লোরিকালচার যে বিজনেসটা এন্টায়ার ফুলের মার্কেটে এক নম্বর ফুল হচ্ছে গোলাপ। সে আজকে থেকে 10 বছর আগেও তাই ছিল, কামিং ইয়ার্সও তাই থাকবেন, কেন কি ওর নাম্বার ওয়ান পজিশনে বিক্রি হয়। তার মধ্যে হচ্ছে লাল গোলাপ হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা। আর অল ওভার দ্য ওয়ার্ল্ড এই পুরো যে গোলাপের চাষ হয় এটা কিন্তু 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিকে তাকিয়ে কিন্তু একটা প্রোডাকশনটাকে করা হয়। কিন্তু আমাদের এখানে যেহেতু মোস্টলি আপনি যেহেতু বললেন বাইরের দেশে, আমাদের এখানে মোস্টলি ফুল ওপেন কন্ডিশনে গ্রো করা হয়, মানে খোলা আকাশের নিচে। কিন্তু বাইরে আপনি যখন দেখবেন ফুলগুলোকে সব প্রোটেক্টেড কন্ডিশনে, দেখেছেন নিশ্চয়ই, ওগুলো গ্রিন হাউস বলে, সেরকম স্ট্রাকচারের তলায় গ্রো করা হয়। তার কারণ হচ্ছে গোলাপ হোক, চন্দ্রমল্লিকা হোক, কি কার্নেশন হোক, এই ফুলগুলো যখন বাইরে কনসাইনমেন্ট পাঠানো হয় তাদের একটা পার্টিকুলার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা। এন্টায়ার ফ্লোরিকালচার ট্রেডটা কিন্তু ডিপেন্ড করছে কোয়ালিটির ওপরে। কেন? কেন কি ফুল একটা এমন জিনিস যে আপনি ধরুন অন্য কোনো কমোডিটি হলে, ভেজিটেবল হোক, ফ্রুট হোক, যেই জায়গাটা নষ্ট হচ্ছে আমরা ইউজুয়ালি কী করি, ওটা বাদ দিয়ে ইউজ করা যায়। কিন্তু ফুলের এইটা কন্ডিশন না। ফুল হচ্ছে যখন আপনি বিক্রি করবেন, বাইরে পাঠাবেন, তখন প্রত্যেকটা ফ্লাওয়ারের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকে। ফুলের যেরকম দুটো আছে, একটা হচ্ছে লুজ ফ্লাওয়ার যেটা আমরা মেরিগোল্ড, গ্যাদা, তারপরে রজনীগন্ধার যেটা দেখি মালা বানানো হয়, খুচরো ফুল হিসাবে বিক্রি হয় যেটা, সেটার যেরকম একটা পার্ট আছে, ওরকম কাট ফ্লাওয়ারের আবার প্রত্যেকটা ফ্লাওয়ারের ডিফারেন্ট ক্রাইটেরিয়া, কোয়ালিটি ক্রাইটেরিয়া আছে। যেরকম রোজের হচ্ছে, আপনি রোজের মিনিমাম 75 টু, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে লম্বা একটা ডালের মধ্যে মাথায় একটা রোজ বাঁধে, তো এরকম 75, 65, 75, 80, 85, 90, 100, এরকম প্রত্যেকটা রোজের একটা পার্টিকুলার স্টক লেন্থের ক্রাইটেরিয়া থাকে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছবি ছাপাতে রোজের ওপরে একটা ক্যাপ পরানো থাকে, ওটাকে বলে বাড ক্যাপ। ওটার কারণ হচ্ছে রোজ যেগুলো যেন কনজিউমারের কাছে পৌঁছানো অবধি যেন বাড স্টেজ থেকে গ্র্যাজুয়ালি খোলে, সেরকম একটা স্টেজে যেন যায়। তো আপনার মাঠে যদি ওটা থাকে, আপনি একটা বাড ক্যাপ পরিয়ে দিলেন, যখন ফুললি ম্যাচিওর বার্ড হয়ে গেছে, যে একদম এরপরে ফুলটা খোলা শুরু করবে, ওই স্টেজে যদি আপনি বাড ক্যাপ পরিয়ে রাখেন, এরপরে হারভেস্ট করে ওটাকে যা প্রসেসে আছে সেই প্রসেস দিয়ে পাস করে যখন কনজিউমারের কাছে যাবে, তখন কনজিউমার ওটাকে একটা কাপ শেপের মতন ফুলটাকে পাবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট যে ওই স্টেজটা। কেন কি দেখুন, ফুল হচ্ছে খুব কস্টলি অ্যাফেয়ার। এই জন্য ফুলটা আপনার কাছে, কনজিউমারের কাছে যখন যাচ্ছে, মিনিমাম মাথায় রাখতে হবে 10-12 দিন যেন ভাজে থাকে। এইটা একটা। আরেকটা হচ্ছে, এই যে কাট ফ্লাওয়ারগুলো বিক্রি হচ্ছে, কেন আমরা বলছি স্টক লেন্থ? স্টক লেন্থ হচ্ছে এই যে এগুলোকে কাট ফ্লাওয়ার বলাই হয় এই জন্য, কেন কি ওটা ডাল সমেত বিক্রি হয়। আর এটার মেন কারণ কি? এটার মেন কারণ এটা হচ্ছে ফ্লাওয়ারটাকে ইউজ করা হয় বুকের জন্য, অথবা কি বলে, ফ্লাওয়ার ভাজে বসানোর জন্য। তো এই স্টকটা যেরকম দরকার, ওরকম কোয়ালিটির মধ্যে আরেকটা ফ্যাক্টর আছে, যে এই যে পোর্শনটা, এটাকে আমরা পেডিক্রি বলি, এই পোর্শনটা যেন খুব হার্ড অ্যান্ড স্ট্রং অ্যান্ড স্টাউট হয়। কেন কি ফুল যেন হেলে না পড়ে। যদি আমি বুকেতে অ্যারেঞ্জ করি, কি ভাজে রাখি, ফুল যেন হেলে না পড়ে। কিন্তু এগুলো সব এরকম যদি খুব ল্যাঙ্কি পাতলা গ্রোথ হয়, ওই ফুলগুলো অ্যাকসেপ্টেড না বাইরের মার্কেটে। আর 2 নম্বর হচ্ছে, আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে এটা, আপনি যখন স্প্রে দিচ্ছেন, গাছকে বাঁচানোর জন্য স্প্রে দিতে হচ্ছে, নানা রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইডের স্প্রে দিচ্ছি, ইভেন আমরা লিকুইড ফোলিয়ার খাবারও দিয়ে থাকি।
কোনো স্পট ডালের পাতার মধ্যে বা ফুলের মতন থাকলে ওটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ইজ নট অ্যাকসেপ্টেবল। ওটাকে আমরা বলি ব্লেমিশ ফ্রি। ব্লেমিশ মানে দাগ। ব্লেমিশ ফ্রি প্রোডাক্ট বা প্রডিউসটা যেন ব্লেমিশ ফ্রি থাকে। এই অ্যাসপেক্টগুলো আমাদের ফার্মার্সরা, ব্যাঙ্গালোর পুনেতে দেখুন, এই যে আপনি এখানে পিচ অ্যাভালাঞ্চ, সোলারিস, তারপরে হচ্ছে কি যেন ওই দেখতে পাচ্ছেন, ফার্স্ট রেড, এগুলো সব দেখতে পাচ্ছেন। এইগুলো ব্যাঙ্গালোর পুনে এরিয়াতে একর আফটার একর গ্রিন হাউসে হচ্ছে। ওরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছে। ফুলের ব্যাপারে কি হয়, কালার একটা বিশাল বড় ফ্যাক্টর। এই এখন আপনি ইয়েলো দেখে বলছেন খুব সুন্দর, রেড দেখে বলছেন খুব সুন্দর, পিঙ্ক দেখে বলছেন সুন্দর, কিন্তু অ্যাজ দ্য টেম্পারেচার কিপস ইনক্রিজিং এই ফুলের কালারগুলো ফেড হয়ে যায়, ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে ফুল যখন যেরকম টেম্পারেচার বাড়তে থাকে, এখন আপনি যেই স্টেজটা দেখছেন ধরে দেখবেন ফুলগুলো এখানে খুব শক্ত। তার মানে কি, একটা কাল্টিভার অনুযায়ী নাম্বার অফ পেটেলস আছে যার বাঁধনটা ইজ ভেরি টাইট, তো গ্র্যাজুয়ালি ওটা ওপেন করবে। এই কিন্তু এটা ওপেন কন্ডিশনে কি হচ্ছে, আপনি নেক্সট মান্থ এসে দেখবেন এইটা খুব হালকা হয়ে গেছে। কেন? নাম্বার অফ পেটেলস কমে যায় বিকজ অফ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। যখন নাম্বার অফ পেটেলস কমে যাচ্ছে, তাতে কি হচ্ছে, ফুলটা আপনি অ্যাজ কনজিউমার কিনে নিয়ে যাচ্ছেন এত টাকা দিয়ে। ব্যাঙ্গালোর রোজ বাজারে গিয়ে দেখবেন 50 রুপিস, 60 রুপিস, ডিপেন্ডিং আপন আমার যেরকম ফ্লোরিকালচার মার্কেট পুরোটাই কোয়ালিটির ওপরে ডিপেন্ডেন্ট। ফ্লোরিকালচার মার্কেট কিন্তু সিজনাল। সিজনাল কেন? 14 ফেব্রুয়ারিতে ফুলের দাম একরকম, মার্চ মাসে আরেক রকম, জানুয়ারিতে আরেক রকম। ইট ইজ ভেরি ডিপেন্ডিং আপন দ্য সিজন, এরকম সিজন চলছে। ফেস্টিভ সিজন একরকম। তো আপনার যদি আমি ফুলটা কিনে নিয়ে গেলাম 40 রুপিসে, 2 দিনও রাখতে পারলাম না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন কি, যত কম পেটেলস থাকবে ফট করে খুলে যাবে, কালার খারাপ, এগুলো সব নানা ফ্যাক্টর। যদি কনসাইনমেন্ট ইন্টারন্যাশনাল লেভেলে, তাই বলে যাচ্ছে না, কিছু যাচ্ছে। আমাদের যার মাঠে আমরা এসেছি, মিস্টার কুতুবুদ্দিন, উনি কনসাইনমেন্ট নিশ্চয়ই বাইরে পাঠান। যদি কনসাইনমেন্ট আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটই ধরতে হয়, তাহলে আপনাকে কোয়ালিটি স্ট্যান্ডার্ডসকে আগে থেকেই জেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রিন হাউসে গ্রো করতে হবে। খুব ভালো হয় যদি স্মার্ট গ্রিন হাউস হয়, যেখানে এন্টায়ার সিস্টেমটা অটোমেটেড। মানে আপনি ওয়েদার বুঝে, আপনার ওখানে কম্পিউটারে কমান্ড দেওয়া থাকবে, ওয়েদার বুঝে কখন জল দিতে হবে, কখন দিতে হবে, কখন ঠান্ডা করতে হবে, কখন ছায়া করতে হবে, সেটা অ্যাকর্ডিংলি, যেহেতু কম্পিউটারে কমান্ড দেওয়া আছে, অ্যাকর্ডিংলি এআইডি হবে। তো ওই লেভেল অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় ফার্মার্সদেরকে অ্যাওয়্যার করতে হবে যে আপনারা এগিয়ে আসুন, একটু একটু করে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ নিয়ে, যে গ্র্যাজুয়ালি বাড়াবো আমাদের। আমি বলছি না যে একসাথেই আপনার 10-12টা গ্রিন হাউস বানিয়ে ফেলবো। একটা গ্র্যাজুয়াল, একটা স্টাডি অ্যাপ্রোচ নিয়ে যদি ফার্মার্সদেরকে মোটিভেট করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, ইট ইজ ভেরি কস্টলি। ফ্লোরিকালচার ভেঞ্চার হচ্ছে খুবই কস্টলি, হাই ইনভেস্টমেন্ট মার্কেট, হর্টিকালচার ব্রাঞ্চের মধ্যে। এই জন্য গ্র্যাজুয়াল অ্যাপ্রোচ করার সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, যে গভর্নমেন্টের যত স্কিম আছে সেগুলো একটু ইজিলি যদি, এক তো ফার্মার্সদেরকে ওদের দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ দোজ স্কিম, যেরকম ওরকম এইটাও ঠিক, যে এই যে লিভারেজ যখন নিতে যায় গভর্নমেন্ট স্কিমগুলোতে, অনেক ফার্মার্সদের এটা একটা বিরাট বড় প্যারিফেনিয়া মনে হয়, যে এত ফর্ম ভরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানা রকম ওদের বক্তব্য আছে, যেটা আপনি ডিটেলস আমি এখন এখানে বলতে চাই না। যাই হোক, তো এরা এইটাকে যদি ওভারকাম করা যায়। আর আরেকটা আমি সাজেস্ট করবো, যদি একসাথে ক্লাস্টার মোডে কিছু করা যায়, যেরকম ন্যাশনাল হর্টিকালচার বোর্ড একটা ক্লাস্টার মোডে করছে। নদিয়া আমাদের রানাঘাট ফ্লাওয়ার ইস্যু তো আছে ওটা ক্লাস্টারের মধ্যে। একটা ক্লাস্টারে যে আমি শেয়ার করে নেব কোনো মানে ফেসিলিটি, 4জন ফার্মার মিলে ওটা শেয়ার করবে, তাহলেও একটা কিছু অ্যাপ্রোচ করা যেতে পারে। কেন কি, ওপেন কন্ডিশনে ডোমেস্টিক মার্কেটটা তো ধরা যাচ্ছে ডেফিনেটলি, আপনি দেখছেন। আর আমাদের শীত, উইন্টার খুব শর্ট লিভড। তাই জন্য আমাদের কনসাইনমেন্ট বাইরে যেতে হলে এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডসগুলো না মেনটেন করতে পারলে, তাহলে আমাদের ফার্মার্সদের কিন্তু অসুবিধা আছে। কিন্তু যদি একটু একটা সিস্টেম্যাটিকভাবে, একটা স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ করা যায়,
ইট ইজ আ ভেরি লুক্রেটিভ বিজনেস। কেন কি, আপনি আজকে খালি ফুলই দেখছেন তা না, এই যে আপনার ঘরে গৃহসজ্জা গাছ বলেন তো, হাউস প্লান্টগুলোকে কি বলে, গৃহসজ্জা বলে, হাউস প্লান্টগুলো যে বিজনেস, ইট ইজ আ হিউজ প্রফিটেবল বিজনেস। আপনি নিশ্চয়ই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন অনেক ফার্মার্সরা, অনেক সরি অনেক নার্সারি ম্যানরা ওদের প্রোডাক্ট শোকেস করছে, অ্যাগ্লোনিমা, তারপরে এয়ার প্লান্ট, ফিলোডেনড্রনস, অনেক টাইপের। কোথা থেকে আনছে? থাইল্যান্ড থেকে আনছে। এখানে এসে কততে বিক্রি করছে? 1500, 600, 700 এসবে বিক্রি হচ্ছে। আমরা শুনলাম এখানকার ফুল বিদেশে রপ্তানির ক্ষেত্রে কোয়ালিটি মেনটেনটা কিন্তু একটা প্রথম ধাপ। সঠিক কোয়ালিটির ফুল যদি থাকে তবে সেই ফুল বিদেশে রপ্তানির ক্ষেত্রে সমস্যা থেকে অনেকটাই দূরে সরে আসে। তাই আপনারা যারা বিভিন্ন ফুল চাষ করবেন বলে ভাবছেন তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তরের সঠিকভাবে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।